দীর্ঘ ১৪ বছর যুক্তরাজ্য শাসন করেছে কনজারভেটিভ পার্টি। এই সময়ের মধ্যে ব্রিটিশরা ৫ জন প্রধানমন্ত্রী পেয়েছে। তারা তাদের মতো করে অভ্যন্তরীণ সমস্যা মোকাবিলার পাশাপাশি পররাষ্ট্র বিষয়ক সমস্যাগুলো সামলানোরও চেষ্টা করেছেন। কয়েক বছরের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে রায় দিয়েছেন ব্রিটিশরা। সেই জায়গায় দেশ শাসনের সুযোগ দিয়েছে বিরোধী লেবার পার্টিকে। বিপর্যয়কর পরাজয়ের পর এরই মধ্যে কনজারভেটিভ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছে সুনাক। লেবার নেতা কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পরপরই সরকার গঠনের কাজ শুরু করেছে স্টারমার। আগের প্রত্যেক প্রধানমন্ত্রীর মতো তিনিও সরকার এবং এর কর্মকাণ্ডে পরিবর্তনের কথা বলছেন। লেবার নেতৃত্বাধীন সরকারের ব্রিটিশ পররাষ্ট্রনীতি কেমন হবে তা নিয়ে বেশ আলোচনা চলছে। স্টারমারের প্রধানমন্ত্রিত্বের প্রথম মাসটি হবে ঝোড়ো আন্তর্জাতিক কূটনীতির মাস। প্রথম এক মাসে প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার প্রথম পদক্ষেপ হবে ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগদানের মধ্য দিয়ে। আগামী মঙ্গলবার ওয়াশিংটনে শুরু হতে যাচ্ছে ন্যাটোর ৭৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এরপর ১৮ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডের কাছে ব্লেনহিম প্যালেসে ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটির বৈঠকের আয়োজন করবেন তিনি। সেখানে উপস্থিত থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জার্মানির ওলাফ শলস। লেবার নেতারা প্রগতিশীল বাস্তববাদের ভিত্তিতে বৈদেশিক নীতি সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। যেমন নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলছেন, বিশ্ব এখন আরও অস্থির। যেমনটা তারা চান, বিশ্ব সেরকম নয়। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনকে বের করে আনার যে চুক্তি তথা বেট্রিক্স বাস্তবায়ন করারও প্রতিশ্রুতি দিয়েছে দলটি। সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করার প্রতিশ্রুতি দিয়েছে লেবার পার্টি। এছাড়া চীন, ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাস সংঘাতের মতো বড় বড় ইস্যুতে ভিন্ন ভিন্ন অ্যাপ্রোচ তথা কর্মপদ্ধতি গ্রহণ করতে পারে স্টারমার প্রশাসন। চীনের সঙ্গে সুসম্পর্কের ক্ষেত্রে সমস্ত সরকারি বিভাগ ও দপ্তরগুলোর একটি পূর্ণ নিরীক্ষা করবে সরকার, যাতে চীন নীতির দিক ও গতিপথ নির্ধারণ হয়। চীনের বিষয়ে স্টারমার গত বছর এক বক্তব্যে বলেন, ব্যবসা, বাণিজ্য ও প্রযুক্তির মতো ইস্যুতে যুক্তরাজ্যের চীন থেকে মুক্তি দরকার। তবে জলবায়ু পরিবর্তন মোকাবেলার মতো বিষয়গুলোতে এশিয়ার প্রভাবশালী দেশটির সঙ্গে সহযোগিতামূলক কর্মকাণ্ডের গুরুত্ব স্বীকার করেন তিনি। তবে নিরাপত্তার সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থের ভারসাম্য বজায় রাখাই হবে চ্যালেঞ্জ। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রত্যাবর্তনের ফলে বিষয়টি জটিল হতে পারে। ট্রাম্প বেজিংয়ের সঙ্গে আরও কঠোর হওয়ার জন্য মিত্রদের উপর চাপ বাড়াবেন বলে মনে করা হচ্ছে। এর বাইরে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে নিজেদের একটি পক্ষে নিতে হবে তাদের। লেবার পার্টি প্রতিশ্রুতি দিয়েছে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। সেই সঙ্গে তখন বলেছিল অবিলম্বে যুদ্ধবিরতি সহ সমস্ত জিম্মি মুক্তি ও গাজায় সাহায্যের পরিমাণ বৃদ্ধি করতে চায় তারা। এই সংঘাতের সমাধানের পক্ষে যুক্তরাজ্য। তবে যুক্তরাজ্য এটি চাইলেও যুক্তরাষ্ট্রের কারণে সেটা করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা থাকছেই। এর বাইরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে স্টারমারকে, যদিও তিনি সবসময় ইউক্রেনের পক্ষে কথা বলেছেন নির্বাচনের আগে। তাছাড়া যুক্তরাজ্য ইউক্রেনের কট্টর সমর্থক। রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে সহায়তার জন্য অস্ত্র ও সেনা প্রশিক্ষণ প্রদান করেছিল ঋষি সুনাকের সরকার। নতুন সরকারের দায়িত্ব নিয়ে স্টারমারের ভূমিকা কি হবে সেটাই এখন দেখার বিষয়। IBTV USA নিউজ ডেস্ক।